أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد আজকে জারবাড়িতে আমরা উপস্থিত হয়েছি ফজল ফকির, তার স্ত্রী এবং তার ছেলে। আজকে তার ফাতেহা খালো মসজিদপুরি বাবাজানের নির্দেশ অনুমতি ক্রমে আজকের এই অনুষ্ঠান। এখানে মিলাদ হয়েছে, আমরা সবাই আমাদের এলাকার লোক, আমরা সবাই কিছু নাই। তবে বর্তমান সময়ের প্রেক্ষিতে কয়েকটা কথা আমি বলে দেই। একদম লোক মাজার বানা শুরু করছে। আমাদের কথা তো রেকর্ড ইউটিউবে চলে, যার জন্য বলাই দরকার, অনেকে রেকর্ড করে নিয়ে যায়। এখন এগুলো যদি না বলি, আমরা চুপ থাকি, তাহলে আমাদের ইমানের ঘাটতি। আমি অবশ্য অনেক বলছি, এই বাড়িতে বাবাজান আসছেন করে, তখন অনেক বলছি। খারিজি লাফাজাবিদের তো বলে লাভ নেই। নিম গাছে গিলে আফ্রিকা যায় না। আমরা কেন মিলাদ করি? আজকে ফাতেহা অনুষ্ঠান, এটা মিলাদের দরকার দেখি। ফাতেহা অনুষ্ঠান কি বেদাত বলে কিছু লোক, সবার জায়গায় একসাথে হয়েছে, চল্লিশ অনুষ্ঠানকে বেদাত বলতেছে, ওরা না যায় বলতেছে, আরো কত কি। আমি এটা ফতোয়া দেওয়ার সময় না, আমরা নতুন লোক আছে এখানে কিছু, তাদের জন্য কয়েকটা কথা বলতেছি। শুধু আজকে ওইগুলোদের বাজারে কারা বোমা কি আঘাত করতেছে, এরা কোন দল? এরা কি মুসলমান? আমার মনে হয় না মুসলমান। আজকে ইসলাম থেকে এরা খারিজ হয়ে গেছে। কিভাবে? এই দলটা আজকে না, এই দলটা বাইরে হয়েছে
অনেক আগে থেকে এদের ইতিহাসটা হলো এরকম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের পরে গনিমতের মাল বন্টন করতেছিল। তখন এক লোক দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ বজায় রাখেন। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, বুখারী শরীফের হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ বজায় রাখবেন। কথাটা 3 বার বলছে। বলার পরে নবীজি বললেন, তার দিকে নাকশ হয়ে নবীজি বললেন যে আমার সাথে ইনসাফ করি পৃথিবীতে আর তোমরা খুঁজে পাবে না। আগেও ছিল না, আমার পরে আর কেউ আসবে না। হযরত ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি এই মুনাফিকের গর্দানটা উড়াইয়া দেব। আল্লাহর নবী বললেন, হে ওমর, তুমি এর ছেড়ে দাও, মাইরো না। আল্লাহর ইচ্ছা এর বংশ থেকে একটা দল বাইর হবে, এরা কোরআন তেলাওয়াত করবে ঠিকই, এদের কণ্ঠনালীর ভিতরে কোরআন যাবে না। এরা নামাজ পড়বে, রোজা করবে তোমাদের চাইতেও বেশি, কিন্তু এদের ঈমান থাকবে না। শিকার ভেদ করে তীর যেমন উপরে চলে যায়, তেমনি এদের কাছ থেকে ইসলামের ভাবে চলে যাবে। এই দলটা হলো সেই দল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার সাথে যখন যুদ্ধ হয়, সিফিনে 12,000 লোক হযরত আলীকে বাদ দিয়া তারা নতুন একটা দল গঠন করল। এই দলের নাম হলো খারিজি। এই খারিজিরা হযরত আলীকে বললো, আপনি কাফের হয়ে গেছেন। কারে বললো? হযরত আলীকে। হযরত আলীকে যারা কাফের বলে, তারা আমাদেরকে তো কাফের বলবেই, নাকি বলেন? এরা বলি আল্লাহর বাজাতে ভাঙবেই। হযরত আলীকে কাফের মতো বললো যে আপনি কাফের হয়ে গেছেন, আপনি তওবা করেন, তওবা না করলে আপনার সাথে আমরা থাকবো না, আমি বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো। হযরত আলী বললেন, তোমরা আমার কোন ভুলটা ধরলা? বললা যে আপনি মীমাংসায় গেলেন কেন? মুআবিয়া কুচক্রি করে আমর ইবনুল আস যুদ্ধে যখন হযরত আলী জিততেছে, এই অবস্থা দেখা সে মুআবিয়ারে যুক্তি দিল যে আপনি কোরআনের আয়াত, কোরআনের পাতা তীরের মধ্যে বিদা ছাড়েন। মুআবিয়া নির্দেশ দিল, কোরআনের তীরের মধ্যে কোরআনের আয়াত দিয়ে পাতা বাইন্দে তারা তীর চললো। যে আপুস চাইল, হযরত আলী বললো যে এটা তাদের কৌশল, এরা আসলে মুসলমান না, এদের হত্যা করো। কিন্তু এরা মানলো না, আমরা আপুস মীমাংসা করবো। এরপরে বাধ্য হয়ে হযরত আলী তাদের বিরোধিতার কারণে বাইরে নিলেন। মেনে নেওয়াটাও তারা দোষ করলো। হযরত আলী মানলো না, এটাও দোষ। পরে হযরত আলীর বিরুদ্ধে চলে গেলেন 12,000 লোক। এরাই হলো খারিজি। এরা বলি আল্লাহ মানে না, কোরআন মানে না, ওসিলাও মানে না, কিছু মানে না। এখন এই দলটা আজকে মাজারে আঘাত করতেছে, কাজটা ভালোই করতেছে, কারণ ওদের ধ্বংস, ওদের শাস্তির সময় আইসা গেছে। কারণ আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন বুখারী শরীফ, যে মান আদাবু ওয়ালিয়ান ফাকাদাহুম বিল হারবে, আমার ওলির বিরুদ্ধে যারা যুদ্ধ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। শত্রুতা কিভাবে করে? আপনি ঘরে বসে বসে আপনি ওলি আল্লাহ মানলেন না, কিন্তু ওলি আল্লাহর শত্রুতা করলেন যে সে ভালো না। যেমন টাকা আমি যদি খালি মনে মনে ভাবলেন, মনে মনে ভাইবা বিদ্বেষ পোষণ করলেন, এতে আমি ইমানদার হয়ে যাবো। কথা বলছেন, ওলি আল্লাহর শত্রুতা করলে তার প্রথম কি হলো? ভাইয়ের বন্ধ হলো, সুফানি বন্ধ হবে। এই যে তার আহমদুল্লাহ না মৌলভী মোবাইল আহমদুল্লাহ যারা আছে, এদের সহ কিন্তু মারি নাই, আছে শুধু চিল্লায়
বিরুদ্ধে অনুসরণ করতে জানে। যাক, আমি অন্য সময় নাই, আমার দেড়টার মধ্যে শেষ করবে হয়েছে। আমি এগুলো কিন্তু মিলাদ, এই যে বলতেছি এগুলো এটাও মিলাদ, আপনাদের মনে রাখবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে খাটো করে দেয়, আমরা মিলাদ করি, বেদাত। আমরা মিলাদ করা যাবে না। কোরআন পড়লে 10টা নেকি হয়, কোরআনটা পড়লেই একটা আয়াত পড়লে পাই নাকি 10 নেকি, না? আপনারা শুনছেন না 10টা নেকি? এখন কোরআনের ভিতরে শয়তানের নাম আছে, আর শয়তান একজন মুমিন আছে না, সে নিয়াত কইল কয়লা কয় অক্ষর লাগে, 4 অক্ষর না? শয়তানের নাম নিলে আপনি 4 অক্ষর 40 নেকি পাইবেন। ফেরাউনের নাম আছে 4 অক্ষরে, আপনি 4 অক্ষর বললেও 40 নেকি। তারপরে কোরআনের ভিতরে আপনার ফেরাউনের নাম আছে, কুত্তার নাম আছে, কুত্তা, কুকুর, কালবন কুকুর, সূরা কাহফের ভিতরে কুকুরের বর্ণনা আছে। কুকুরের নাম নিলে 30 নেকি বলেন, কুত্তার কথা কয়া। নমল শব্দের ভিতরে সূরা কোরআন শরীফের একটা আয়াত, সূরার নাম হলো নমল। এই নমল শব্দের ভিতরে এই ফিতার নাম নিলে 30 নেকি, ফুরকান নাম নিলে কয় নেকি? বলেছেন না তো? 30 নেকি পাওয়া গেল ফিতার নাম নিয়া। কোরআন শরীফের আরেকটা সূরা আছে, এর নাম হলো ফিল, ফিল শব্দের হলো হাতি। এই হাতি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই ফিল শব্দের উচ্চারণ করার সাথে সাথে আপনি পাইবেন মানে কি 30 নেকি। এগুলো ওয়াজ কিন্তু ওদের ওয়াজ আমি করতেছি। কোরআন বেশি বেশি পড়া, মিলাদ পড়ার দরকার নাই। কুত্তার নাম নিয়ে 30 নেকি পাইলাম, ফেরাউনের নাম নিয়ে 40 নেকি পাইলাম, পায়রান আবাবিল পাখির নাম নিলে 30 নেকি। কিন্তু এই লোকগুলাই বলে তোমরা কি করো না, মিলাদ করো না। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ বলতেছে ওরা কই কোরআন মানি, হাদিস মানি, পীর মানি না। কোরআন মানি, হাদিস মানি, উসিলা মানি না। কোরআন মানি, হাদিস মানি, মিলাদ মানি না। আল্লাহ তো সারা কোরআন শরীফের ভিতরে তার হাবিবের মিলাদ করছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসারের মালিক বানাইছি। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, ওয়াজ মাহফিল না, আমি শুধু মিলাদ ছোট থেকে মাথার বানা শুরু করছে। এবারে বোঝা তো লাভ নেই, আপনারা ঠিক দেখবেন, কিছু করতে পারবে না। শেষ পরিণতি খুব ভয়াবহ। মনসুর হাল্লাসকে শুনে চলে জিততে পারে নাই, পারছে? ইমাম হোসেনকে শহীদ করে ওরা জিততে পারে নাই, জিততে পারবে না, এরা শেষ হবে। কারণ আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমার উম্মতের মধ্যে বনি ইসরায়েল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে। 73 দল, কয় দল? 73 দল। একটা দল জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দল বিনা হিসেবে জান্নাতে যাবে, আর সব জাহান্নামে। কার কথা? জোরে বলুন, কার কথা? জাহান্নামের কথা। কার কথা? নবী বলে গেছে, আমার উম্মতের মধ্যে 73 দল হবে,
একটা দল জান্নাতে যাবে আর বাকি সব দল জান্নাতে যাবে। এই ভাই একটা দল কি? একটা দল হলো ওই দল যাদের আদব আছে, মহব্বত আছে, যাদের চোখে পানি আছে, যারা আল্লাহর নাম নিলে চোখে পানি আসে, রাসূলের নাম নিলে চোখ দিয়ে পানি বাহির হয়। আকীদা যারা শুদ্ধ, তারাই হলো নবীর খাঁটি উম্মত। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ কোরআনে বলছে, আমরা তো বলতেছি না, এটা আমার পীরও বানাইছে না, আমিও না। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসারের মালিক বানাইছি। তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে কবির ইত্যাদি তাফসীর গুলো দেখেন কাউসার শব্দের অর্থ কি? সমস্ত কল্যাণ আমি আপনাকে দিচ্ছি। ঘুরে ঘুরেন না সুবহানাল্লাহ, আর বলবেন সুবহানাল্লাহ। সাহাবী এক সাহাবী কয়, আমরা আল্লাহর কাছে যাবো, ফেরের কাছে যাবো না, আল্লাহ দিব। সাহাবীরা কি তরিকা বোঝে না, ইসলাম বোঝে না? আবু হুরায়রা কথা মনে থাকে না, রাসূলুল্লাহ আমার তো কথা মনে থাকে না, আমি আপনার কাছে শুনি, বাড়িতে যা বলে যাই, আপনি আমাকে একটু তদবির করে দেন। কার কাছে চাইলো? বলছেন দরকার দেব নাকি? রাসূলের কাছে চাইলো, রাসূলুল্লাহ আমি আপনার কথা শুনি ঠিকই, বাড়িতে যাই ভুলে যাই, আপনি আমাকে একটু কিছু করেন, আমি যাতে মনে থাকে। আল্লাহ নবী বললেন, তোমার চাদরটা আমার সামনে বিছাও। বিছাই দিল। নবীজি শুনলেন, এইভাবে হাতটা মুঠি দিয়া চাদরের মধ্যে কিছু রাখলেন। রাখার পরে বললো, চাদরটা গায়ে দেয়, গায়ে দিল, যাও তুমি আর কোনো কিছু বলবে না। কন্যা সুবহানাল্লাহ। এটা আল্লাহ দিল না রাসূলে দিল? আল্লাহ দিল না রাসূলুল্লাহ দিল? সবকিছুর মালিক তো আল্লাহ, কিন্তু দিল কেন রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ মুক্তির উসিলা, রহমতের উসিলা, বরকতের উসিলা, নবীজি আমাদের জীবনের সিদ্ধের উসিলা। যে মানে না সে হলো আব্দুল ওয়াহাব নজদি, বাতিল দলের লোক। এই বাতিল দলের লোকদের ভয় নাই, এরা মাঝে হামলা করতে ভয়। আপনি ভালো করে এগুলো কথা ছেড়ে দেন। হ্যাঁ, মাজারে হামলা দেবে, উনি আল্লাহর মাজারে হাত দেয়। এরজন্য শরীফ বলে আল্লাহুম্মা বদরের মধ্যে নবীজির এক সাহাবীর কাঁটা দিয়ে আল্লাহ তাআলা বুখারী শরীফ, চোখ মধ্যে তীর লেগা চোখটা এভাবে ঝুলে পড়ছে। সাহাবীরা কইল, টান দিয়ে ছিল ভালাই, কয় না আল্লাহর নবীর কাছে যাই, তিনি যা বলবে আমরা তাই করবো। নবীজির কাছে যাই বললো, রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে আমার চোখটা আঘাত খেয়ে চোখটা ঝুলে গেছে। নবীজি বললেন, তুমি যদি ধৈর্য করো তাহলে বেহেশতে তার পুরস্কার পাবে। রাসূলুল্লাহ আমি বেহেশতে নিশ্চয়ই উত্তম পুরস্কার, কিন্তু আমি এই অবস্থায় থেকে মুক্তি চাই। আল্লাহ নবী নিজের পবিত্র হাত দিয়া চোখটা জায়গা মতো লাগাও দিলেন। হাতের দইলে লাগাইতে দিই সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। জুড়ে সুবহানাল্লাহ, আরো জুড়ে সুবহানাল্লাহ, আরো জুড়ে একটু দেন। নবীজির কাছে যাইলো, নবীজির চোখে নবীজি আহত চোখটাকে চোখের জায়গায় লাগাই দেওয়ার সাথে সাথে ভালো হয়ে গেল। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসারের মালিক বানাইছি। সেই নবীর মিলাদ ঘরে ঘরে মিলাদ পড়বেন। আমি রহমত চান না? রহমত চান না? আপনারা মিলাদ পড়বেন। যদি মিলাদ পড়াইতে না পারবেন, একা একা দুরূদ শরীফ পড়বেন। হ্যাঁ, যেকোনো দুরূদ শরীফ একা একা পড়বেন। বলবেন সুবহানাল্লাহ, একা আল্লাহ নিজেই দুরূদ পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এগুলোর তফসিল করার সবাই নেই, মেইন কয়েকটা কথা বলতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে তো তোমরা বেশি বলো না। সাহাবীরা কি করেছে? রাসূলুল্লাহ নবীজি দেখলেন খাইবারের যুদ্ধে
ডাক দিলেন 3 দিন যুদ্ধ হয়ে গেল। 2 দিন যুদ্ধ হলো। প্রথম দিনের সেনাপতি আবু বকর সিদ্দিক, দ্বিতীয় দিনের সেনাপতি ওমর। যুদ্ধে জয় হইল না পরাজয় হইল না। আল্লাহ রাসূল বললেন আগামীকালকে আমি এমন একজনের হাতে পতাকা দিব যার হাতে খায়বার বিজিত হবে। একটু উচ্চ স্বরে সুবহানাল্লাহ। সবাই বলছেন তো সুবহানাল্লাহ বলবেন, কারণ ওয়াহাবিদের সুবহানাল্লাহ না, কিন্তু এটা প্রেমের সুবহানাল্লাহ। তারপরে পরের দিন সবাই কাতার বন্দি করে আসে। রাসূলুল্লাহ কাকে জানি আজকে পতাকাটা দেয়, তার হাতে খায়বার জয় হবে, সে তো অনেক সুনাম হবে, তার অনেক বরকত পাবে। এই আশায় সবাই আকাঙ্ক্ষিত হইয়া নবীজির সামনে যায় দাঁড়াইছে। আল্লাহর নবী সবাইকে দেখলেন, ঠিকই কাউকে পতাকা না দিয়া আল্লাহর নবী বললেন হযরত আলীকে ডাকো। আলী কোথায়? সাহাবারা বলল হুজুর হযরত আলীর চোখে অসুখ হয়েছে, চোখ উঠছে। চোখের না চোখের রোগ আছে না আমাদের, এরকম ভাবে চোখ উঠছে, সে চোখ দিয়ে ভালোভাবে দেখতে পারতেছে না। আল্লাহর নবী বললেন তাকে ডাকো। হযরত আলী নবীজির কাছে আসলো। এই কিতাবের নাম কি? বুখারী শরীফটা খুলে দেখেন, মাদারিজুন নবুওয়াত কিতাব খুলে দেখেন, দালাইলুন নবুওয়াত কিতাব খুলে দেখেন। এই সমস্ত যাদের নাম বললাম এরা ওয়াহাবিদেরই উস্তাদ। আব্দুল হক মুহাম্মদ দেহলভী এদেরই উস্তাদ, না এদেরই উস্তাদ। আজকে উস্তাদ এরা মানে না, তাদের উস্তাদ কি করে গেছে এটাও তারা মানে না। তারপরে কি করলো? আল্লাহর নবীর সামনে আসলো। কে আসলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী তিনার মুখের থুতু মুবারক নিয়ে আলীর চোখে লাগায় দিলেন। বুখারী শরীফ, যার বুখারী শরীফের দলিল। লাগায় দেওয়ার সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি তো বলতে পারতো আলী তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কও আল্লাহ তুমি আমার চোখটা ভালো করে দাও। এটা তো নবী বলতে পারতো, বলছে এটা নবীজি এই কথা বলে নাই। নবীজির থুতু আইনা কই লাগায় দিল? হযরত আলীর চোখে লাগায় দিল। দেওয়ার সাথে সাথে চোখ ভালো হয়ে গেল, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত বলে আমরা নবীর কাছে চাইবো কেন? নবীর কাছে যাইবো কেন? আল্লাহ আল্লাহ করলে হবে না। আল্লাহ তো শয়তানেও মানে, শয়তানেও মানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল রাসূল মাউত। শয়তান বিশ্বাস করে, মরণ বিশ্বাস করে, শয়তান আল্লাহ মানে। কিন্তু একটা জিনিস শয়তান মানে নাই, সে হইল আল্লাহর খলিফা, আল্লাহর বন্ধু হযরত আদমকে মানে নাই, আল্লাহর বন্ধু মানে নাই। আল্লাহর বন্ধুকে না মানার কারণে আরশে লানত প্রাপ্ত হয়ে গেছে, ঠিক না? আজকে যারা আল্লাহর বন্ধুর মাঝারে হালা হালা হাত দিতেছে এরাও লানত প্রাপ্ত। এদের দলে কি আপনারা থাকবেন নাকি? এদের আল্লাহ পাক এদের হাত থেকে আমাদেরকে দূরে রাখুক। এদের শাস্তি তো হবেই ইনশাআল্লাহ, নাকি বলেন? সেই নবী আজকে আমরা নবী মানে, আমরা মুসলমান, আমরা দাঁড়িয়ে রাখছি, টুপি রাখছি, নামাজ পড়ি। তুমি তোমার নামাজ পড়ো, নামাজ পড়ো। কি দিয়ে নামাজ পড়ো? সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ো, ঠিক না? সূরা ফাতিহা নামাজ হবে কেউ হাত তুলে দেয় আছেন আপনারা? সূরা ফাতিহা পাঠ করে সারা নামাজ হবে? সূরা ফাতিহাটা লাগবেই। আমি মৌলিক কথাগুলো শুধু তুলে ধরতেছি। সূরা ফাতিহা কি গাও? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ তুমি আমাদের তাদের পথে চালাও, তাদের পথে যাদেরকে তুমি নিয়ামত দান করছো। নিয়ামতটা কি? নিয়ামতটা কি? তাদের পথে চালাও যাদেরকে তুমি নিয়ামত দান করছো। এই নিয়ামত কি হাত, কান, চোখ, নাক, মুখ এগুলো নিয়ামতের কথা আল্লাহ বলছে? আল্লাহ বিশেষ নিয়ামতের কথা বলছে। ওই বিশেষ নিয়ামতটা হলো ইলমে লাদুনি, সুবহানাল্লাহ। ওই বিশেষ নিয়ামতটা হলো নবুয়ত, বিশেষ নিয়ামতটা হলো মুজিজা, বিশেষ নিয়ামত হলো বেলায়েত। আর এই বিশেষ নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে আত্তাহিয়াতুর মধ্যে সালাম জানাইতে যাই ওলি আল্লাহকে সালাম দিতে হয়, নামাজ হবে না। বলুন সুবহানাল্লাহ।
হ্যাঁ, আউলিয়া আল্লাহকে সালাম দিতে হবে কিনা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া নবী, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি, হ্যাঁ, ইবাদিল্লাহি সালিহিন। সালিহিন শব্দের অর্থ হলো নেককার ওলি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু না বললে নামাজ হবে না। প্রত্যেকটা ব্যক্তি নামাজে আত্তাহিয়াতু করতে পারে হলো কমন, আর ওলি আল্লাহর কথা না বললে নামাজ হবে না। এই মধুসূদরা আজকে যারা বাজারে হাত দেয়, নামাজ পড়তে যায়, তার নামে দোয়া না করলে নামাজ হবে না। 360 জন আউলিয়া বাংলাদেশে না আইলে তুমি নাম তোমার, তুমি শ্রীকৃষ্ণের পূজা করতে হইতো। আজকে সে ওলি আল্লাহদের মাজারে হাত দেয়, ঠিক না? হ্যাঁ, এরা হাত দেয়। এরা আমরা কোরআন মানি, কোরআন মানে না। এরা বলে আমরা রাসূল মানি, রাসূল মানে না। এরা কে বলছে? এদেরকে শয়তানে গুমরা বানায় লাইছে। একমাত্র হক্কানি আলে ওয়াকুনু মাসাবিকিন, হক্কানি কামেল পীরের মুরিদ ব্যতীত, হক্কানি কামেল পীরের মুরিদ ব্যতীত সবাইকে শয়তানে গুমরা বানায় ফেলায়, কিন্তু কামেল পীরের মুরিদকে শয়তানে গুমরা বানাইতে পারে না। এই জন্য মৌলানা নবী মস্তবী শরীফ, যে মস্তবী শরীফ আজকে সারা বিশ্বের সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের নাম হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কি কয় মস্তবী নিয়ে ব্যাখ্যা করতেছে, মস্তবীর উপর গবেষণা হইতেছে। সেই মস্তবী শরীফের ভিতরে মৌলানা রুমি বলে, এক জামানা সবতে আউলিয়া বেহতেরে আসদ চলে তো আতে বেরিয়া, अगर कोई हम निशीनी ना खुदा तू निशीनी दर हुजूরে আউলিয়া। তুমি যদি আল্লাহর কাছে যায় বসতে চাও, আল্লাহর ওলির কাছে যায় বসো। সুবহানাল্লাহ। আমার কথা না, হাদিসে কুদসি বুখারী শরীফ। আল্লাহ বলতেছে আমি আল্লাহ, আমি আল্লাহ বলে আল্লাহ, আমি হাত হই, আমি চোখ হই, মুখ হই, আমি বান্দার সাথে মিশে এক হই। বুখারী শরীফ। ওরা কথায় কথায় কয় হাদিস সহি দলিল লাগবো। আল্লাহ যে বলতেছে আমি আমার বন্ধুর হাত হই, ফাইলা হাবাতু ওয়া কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইবতিশু বিহা। আমি যখন বান্দাকে ভালোবাসি, ভালোবাসতে বাসতে আমি তার হয়ে যাই, আমি হাত হই যাদের সে ধরে। কোন সুবহানাল্লাহ। আমি মুখ হই যাদের সে বলে, আমি চোখ হই যাদের সে দেখে। করে না সুবহানাল্লাহ। আমরা চিনি, লবণ, পানি আর কি লেবুর রস একসাথে মিশায়া খাই না আমরা। গরম লাগবে নাকি? আপনারা খান না? হুজুররা আপনারা খান না? তাহলে এদের 4টা জিনিস একসাথে করছেন, এর নাম কি? এটার নাম কি হলো? হ্যাঁ, 4টা জিনিস একসাথে মিশাইছেন, নাম কি? শরবত। খাইতেছেন কয়টা? 2টা। 4টা না একটা? 4টা 11 মিশে গেছে। লবণ, পানি, চিনি, লেবু। লবণ, পানি, চিনি, লেবু, এই 4টা 11 মিশে গেছে। এটা কিন্তু এখানে 4 করলে লেবু না 1 করলাম, এটার নাম হচ্ছে শরবত। তেমনি লবণ, পানি, চিনি 11 মিশে গেছে। দুধের মধ্যে কয়টা জিনিস আছে? ঘি আছে, মাখন আছে। মাখনই তো ঘি। ছানা আছে, পানি আছে, দুধ, মাখন, ছানা, পানি। দুধ, মাখন, ছানা, পানি। এই 4টা জিনিসে দুধ হচ্ছে। 4টা জিনিস দুধের মধ্যে নাকি? এখন আপনি দুধ খেলে তো দুধই খাইবেন, পান করলে দুধই খেলেন, বাইরে বাইরে খাইলে 4টা বাড়ব। তেমনি এই যারা দুধ খায় আর বুঝে না, বেকল না জ্ঞানী, যারা শরবত খায় বুঝে না, এরা জ্ঞানী না বেকল। আল্লাহ তেমনি তার বন্ধুর সাথে মিশে। আল্লাহকে তো ডাইরেক্ট পাওয়া যাবে না, আল্লাহকে তার বন্ধুর কাছে যায় হইতে হবে। আর সেই ওলি আল্লাহর মাঝে হাত দেবে। এরা কত নম্বর বের করলে কোন হুজুররা পড়াইছে, এরা কঠিন খারিজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী বলতেছে। এরা হলো সেই 73 দল। আল্লাহ রাসূল বলেছেন 72 দল। আমি কি ভয় ভয় করে বলতেছি? আমি তো ইউটিউবে আমরা বলতেছি, প্রকাশ্যে বলতেছি। আমাদের সাথে আসুক, আদায় বসুক। আমরা কেন বা আমাদেরকে বলে আমরা মাজার পূজারি? আমরা মাজার পূজারি না, আল্লাহ পূজারি। সুবহানাল্লাহ। পাহাড়ে যাইয়া একটা গাছের সিজদা দিছিল, মিনাশ শাজারাতি। গাছে কইতেছে মুসা আমি তোমার আল্লাহ।
কে গেছিল গাছে গায় মিনা সাজারাতে মুসা ইন্নাল্লাহ মুসা নবী গাছে সুজদা দেয় কন্যা সুবহানাল্লাহ গাছের মধ্যে আল্লাহর প্রভু বর্গ করছে গাছের মধ্যে এখন গাছের সুজদা দিচ্ছে না করে গাছের সুজদা দিচ্ছে গাছের দেয় নাই ওরা তো আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে দেবে না তোমরা পীরের ভাইয়ের সিজদা দেও কেন তোমরা মাজারে যা সিজদা দেও কেন হবে না আমিও তোমাদের বলি আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা দিও না স্পট কিন্তু আল্লাহ না জানা নকশ আল্লাহ না মাটিও তো আল্লাহ না পাক্কাও আল্লাহ না কোথাও হঠাৎ লাগাও দাগ হয়ে যায় কেন তোমার আঙুর তো দাগ হয় না মসজিদ পরিবার আজকে কোনোদিন এক ভক্তটা মাসালো করে না খাদ্য বাবার মসুদ কপালে তো দাগ হইল না দাগ কেন বানাইছো দাগ মানে আল্লাহ রাসূলের কপালে নামাজ পড়তে পড়তে দাগ ছিল এটা যদি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে পারো আমি তরিকা ছেড়ে তোমাদের গোলামি করবো নবীর কোন সাহাবীর এভাবে কপালে দাগ ছিল না আজকে দাগুলারা এরা এতই গোমরা হয়েছে এরা আল্লাহ নবীকে সাধারণ মানুষ ভাবে যারে আকাশের পাখি সালাম জানাইতো মাটি পানি বায়ু যার হুকুমে চলতো সেই নবীকে সাধারণ মানুষ বানাইছে তার উসিলা মানতে রাজি না আপনারা এদের থেকে দূরে থাকবেন এদের মাদ্রাসায় টাকা পয়সা দিবেন না এদের মাদ্রাসায় টাকা পয়সা দিবেন না এবারে সাহায্য সহযোগিতা করবেন না ইমানটা থাকবে না আমি তো অনেক জায়গায় শহরে যাই মিটিংয়ে যাই আমার একায় দিয়ে যান দূরে দিয়ে যান আমি বলছি অনেকের 5-10 টাকা দিব বক্তা কিনে নিয়ে আইবা আনার পরেই তো আল্লাহ কি ভোট দেব ঠিক না আমার টাকাতে তুমি বক্তা কিনে আনবা আর ওই বক্তা ওই আল্লাহর কি ভোট গাইব আল্লাহ রাসূলের কি ভোট গাইব ওই টাকা তোমাদেরকে আমরা দিব না ঠিক না ওদের টাকা 10 টাকাও দিবেন না কারণ এরা সব আল্লাহ রাসূলের শত্রু যে রাসূলের নাম আল্লাহ আরশে আজিমে লিখে রাখছে বেহেশতের প্রত্যেকটা চৌকাঠের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেহেশতের হুটের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরা বলে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা থেকে বাদ দিতে হইব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরা কত প্রকার গোমরা হয়েছে হ্যাঁ আজকে এরা ভাবতেছে বাংলাদেশে তরিকপন্থী লোক নাই কোটি কোটি লোক এখনো আছে একজন আল্লাহর নিজ আমাদেরকে পে করার জন্য একটা হাত যে দোয়া করার সাথে সাথে কবুল হয় সেরকম একটা হাত যদি তোমাদের বিরুদ্ধে ওঠে তাহলে নিশ্চিত বিচার হয়ে যাবে বাক্য সিদ্ধ মহান গুরু নায়েব রাসূল মুর্শিদ আমার মুর্শিদপুরি আল্লাহর মকবুল সুবহানাল্লাহ ওই আল্লাহরা এত তোমাদের মতো মাথা খারাপ না এত চঞ্চল না যে হাত বাড়াইব আমার মুর্শিদের হাত কোনদিন আল্লাহ ফেরাইয়া দেয় নাই সুবহানাল্লাহ কোন না একটু সুবহানাল্লাহ বাবা বলেন বলেন আল্লাহুম্মা সাল্লি সুগন্ধ জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে যে সমস্ত মৌলবীরা কয় নবী আমার মতো মানুষ ব্যাকল না ব্যাকল নবীর মুখের থুতু মোবারক
মিসকামের সাথে সুগন্ধ, নবীজির গাম আতরের সাথে সুগন্ধ, নবীজির চুল মোবারক, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চুল মোবারক হযরত খালিদ বিন ওয়ালিদের টুপির মধ্যে ছিল, যার জন্য কোন যুদ্ধে তিনি হারে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ারমুকের যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ কি যেন খুঁজে, সেনাপতি হয়ে খুঁজতেছে, যুদ্ধ বাদ দিয়ে কি জানি খুঁজে, এক সৈনিক আয়া বলতেছে, হুজুর আপনি যুদ্ধ বাদ দিয়া